হ্যালো, আজকে তো সেজেছি কেন বলো তো? সাজিনি, লিপস্টিক পরেছি, টিপ পরেছি, আর এটা আমার বয়ফ্রেন্ডের ফেভারিট শাড়ি। ফার্স্ট টাইম আমার বয়ফ্রেন্ড আমাকে এই শাড়িতে দেখেছিল, আর আজকেও ভাবলাম যখন বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দেবো এই শাড়িটা পরে। ভয় পেও না, বয়ফ্রেন্ডটা হচ্ছে আমার হাজব্যান্ড। মিস্টার হাজব্যান্ড আমাকে প্রথমবার প্রপোজ করেছিল, বা প্রথমবার সামনে থেকে দেখেছিল এই শাড়ি পরে। প্রপোজ তো করেছিল ফেসবুকে, যাই হোক, তখন আমি পটিনি, কিন্তু সামনাসামনি দেখার পরে আমি নিজেই পটে গেছিলাম। যাই হোক, আজকে আবার এই শাড়িটা পরে মিস্টার হাজব্যান্ডকে আমি সারপ্রাইজ করব, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আজকে আবারও আমি এই শাড়িটা পরে চলে এসেছি। তার কিন্তু এই শাড়িটা মনেই নেই, কারণ 3 বছর হয়ে গেছে। প্রথমবার আমাকে এয়ারপোর্টে যখন আমরা মিট করি বা দেখা করি, তখন আমি এই শাড়িটা পরে তার সাথে গেছিলাম দেখা করতে। আজকে আবার ভাবলাম বিয়ের 6 মাস কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম বিয়ের পর আবার যখন তার নতুন করে গার্লফ্রেন্ডকে দেখবে, দেখি প্রেমে পড়ে কিনা। বউকে দেখে প্রেমে পড়া আর গার্লফ্রেন্ডকে দেখে প্রেমে পড়ার মধ্যে অনেক তফাৎ। যাই হোক, আজকে আবার একটু সেজেগুজে রেডি হয়ে গেছি। সাজেগুজে কিছু নেই, লিপস্টিক পরেছি, একটা টিপ পরেছি। 7টার সময় ভিডিও কল করবে, তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। একটুখানি নার্ভাস লাগছে, কারণ অনেক বছর পর এই শাড়িটা পরেছি। আর এই ব্লাউজটা একটু টাইট হয়ে গেছে, কারণ আমি বিয়ের পর একটু গোলুমোলু হয়ে গেছে আরও বেশি। আর খুব খুব এক্সাইটেড আমি। যাই হোক, বয়ফ্রেন্ডের সঙ্গে ভিডিও কল রেটিং হবে আজকে। সো যাই হোক, দেখি কীরকম, তোমরা বলো কীরকম লাগছে। এই হচ্ছে শাড়িটা, নর্মাল একটা সিম্পল খাদির লাল কালারের শাড়ি, তার সাথে স্লিভলেস একটা ব্ল্যাক ব্লাউজ। প্রথমবার এয়ারপোর্টে আমি এটাই পরে ওকে পটাতে গেছিলাম, আর পটেও গেছিলাম। আমি পটিনি, কিন্তু তারপরে আস্তে আস্তে প্রেমে পড়ে গেছিলাম। যাই হোক, অনেক ন্যাকামো হয়ে গেছে। টাটা, আবার পরে কথা হবে তোমাদের সঙ্গে, বাই।